দর্শক, হিউস্টনের প্রে রিভিউ ক্রিকেট গ্রাউন্ড থেকে আবারও যুক্ত হয়েছি আপনাদের সাথে। আমি মাহমুদুর রহমান এবং যথারীতি অনলি অন বিডি ক্রিক টাইমের পর্দায় আপনারা দেখছেন এখানকার সবশেষ অবস্থা। এবং টস এর মধ্যে অনুষ্ঠিত হয়ে গেছে। যুক্তরাষ্ট্র টস জিতে আসলে প্রথমে বোলিং নিয়েছে, বাংলাদেশ ব্যাটিং এ নামে এবং বাংলাদেশ যথারীতি একাদশে ফিরেছেন লিটন কুমার দাস। কারণ আমরা জানি যে টি-20 বিশ্বকাপের যে কম্বিনেশন, সেরা কম্বিনেশন যে ঠিক করার যে প্রয়াস বাংলাদেশ দলের, সেই সেরা কম্বিনেশন নিয়েই বাংলাদেশ দল কিন্তু আজকের একাদশ সাজিয়েছে। যথারীতি তাসকিন আহমেদ যেহেতু ইনজুরিতে, তাকে বিশ্রাম দেওয়া হয়েছে এবং তানজিদ তামিম যিনি কিনা জিম্বাবুয়ের বিপক্ষে তার অভিষেক হয়েছিল এবং অভিষেকে তিনি দুর্দান্ত 250 হাঁকিয়েছিলেন, তাকে আসলে সুযোগ দেওয়া হয়নি। কারণ বিশ্বকাপের এই যে যুক্তরাষ্ট্রের মাটিতে শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ ম্যাচ খেলবে, সেখানে লিটন এবং সৌম্য জুটিকেই হয়তো আমরা দেখতে পাবো। তারই একটা প্রস্তুতির আমরা আজকে দেখতে পেলাম একাদশে। বাংলাদেশ দল আগে ব্যাট করবে, কত রান করতে পারবে দর্শক আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। কত রান করলে আসলে যুক্তরাষ্ট্রকে বাংলাদেশ হারাতে পারবে এবং বাংলাদেশ দল এই সিরিজে এগিয়ে যেতে পারবে। খুব বেশি দর্শক আসেনি, তবুও যে কজন এসেছেন তারা সাচ্চা ক্রিকেট লাভার, এটা বলতেই হবে। কারণ তারা আসলে, আমরা জানি যে কাজের দিন, তারপরও তারা এই যে সেই কাজ উপেক্ষা করে তারা মাঠে এসেছেন বাংলাদেশকে গলা ফাটানোর জন্য। লাল সবুজের পতাকা নিয়ে তারা উড়াচ্ছেন। তাদের সাথে একটু কথা বলবো। বাংলাদেশ দলকে তো সাপোর্ট করতে এসেছেন, বাংলাদেশের খেলা দেখবেন। যুক্তরাষ্ট্রের মাটিতে তো বাংলাদেশ সবসময় আসে না, এটা সুযোগ হয়েছে। ওভারঅল কেমন লাগছে? খুবই ভালো লাগছে। মনে হচ্ছে বিদেশের মাটিতে ছোট্ট একটা বাংলাদেশের আনন্দ উৎসব করতে এসেছি। আর তাছাড়াও মনে হচ্ছে যেন বাংলাদেশে বসে দেখার যে আনন্দটা, সেটা উপভোগ করার একটা আপ্রাণ চেষ্টা আমাদের। আপনার হাতে আমরা বাংলাদেশের পাশাপাশি আসলে যুক্তরাষ্ট্রের পতাকা দেখছি, নিশ্চয়ই আপনি এখানকার সিটিজেন, এজন্যই হয়তো আপনার কাছে সেটা আমরা দেখতে পাচ্ছি। আসলে আমরা তো বাঙালি, মনে প্রাণে বাঙালি, কিন্তু মনের ভিতরে আমেরিকাও আছে। কাজেই আমাদের তো আসলে দুটাকেই প্রাণে ধারণ করতে হয়, তাছাড়া আমাদের আর কোনো উপায় নাই। আপনি তো নিশ্চয়ই খেলা দেখতে এসেছেন। জি। বাংলাদেশের কার খেলা সবচেয়ে বেশি ভালো লাগে? বাংলাদেশের পুরো টিমটাই আমাদের খুবই পছন্দের। স্পেসিফিক কাউকে বলতে চাই না, বিকজ এক্সেলেন্ট টিম। আমরা তো রুট করছি যেন বাংলাদেশ জেতে, অবভিয়াসলি। আমরা থ্যাঙ্কস টু আইসিসি যে আমরা এখানে এসে দেখতে পাচ্ছি বাংলাদেশের খেলা। উই আর ভেরি প্রাউড দ্যাট এত কাছে বসে বাংলাদেশের টিম দেখছি, এটা আমাদের জন্য একটা সৌভাগ্য। বাংলাদেশ তো আগে ব্যাট করবে, টসে হেরে গেছে শান্ত, কিন্তু ইউএসএ টস জিতে বোলিং নিয়েছে প্রথমে। কি মনে হয় বাংলাদেশ কত রান করতে পারবে? 230। কেন একদম একবারই বলে দিলেন 230? কেন এত আত্মবিশ্বাস? আমেরিকান টিমটা এখনো খেলা শিখছে আর বাংলাদেশ অনেক দিন ধরে খেলছে। আমার কাছে টাইগারের জার্সি নাই, কিন্তু এটা হচ্ছে বেঙ্গলস। হ্যাঁ, তো সিনসিনারি বেঙ্গলস। তো আই এম সাপোর্টিং আওয়ার ন্যাশনাল টিম বাংলাদেশ। অবশ্যই আমরা দেশের টিমকে সাপোর্ট করছি, অবশ্যই। এখানে আসলে অনেক বাংলাদেশি এসেছেন, যদিও আসলে খেলা দেখতে এসেছেন। কি মনে হচ্ছে আজকের ম্যাচটা কেমন হতে পারে? খুবই ভালো, আশা করছি বাংলাদেশ জিতবে। আমরা বাংলাদেশের খেলা প্লেয়ারদেরকে এত কাছে থেকে দেখবো এটা চিন্তাও করিনি। আইসিসিকে ধন্যবাদ যে এটা একটা অ্যারেঞ্জ করার জন্য, এবং ফার্স্ট টাইম আমেরিকা খেলছে, এটা আমাদের জন্য একটা বিরাট আমরা একটা বিরাট একটা হ্যাঁ আমাদের পাওয়া যে আমরা একটা ঐতিহাসিক একটা জিনিস আমরা উপভোগ করছি। নিঃসন্দেহে বাংলাদেশের টিমের তুলনায় আসলে ইউএসএ টিমটা এই মুহূর্তে অনেক দুর্বল। তারপরও নিশ্চয়ই ক্রিকেট ভালোবাসেন জন্য কিন্তু মাঠে এসে বসে খেলা দেখার জন্য এসেছেন। কি মনে হয় আসলে বাংলাদেশের এই টিমটাকে নিয়ে কি রকম আশা করছেন আপনারা? তিনটে গেম তো এখানে হবে, আশা করি যে বাংলাদেশ টিম উইন করবে, এইটাই আমাদের আশা। এবং যদিও আমরা আমেরিকান সিটিজেন, কিন্তু আমরা বাংলাদেশকে সাপোর্ট করি সবসময় এবং করব। থ্যাংক ইউ। এখানে আসলে অনেক বাংলাদেশি এসেছেন, বাংলাদেশের জার্সি পরে এসেছেন অনেকেই। দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের দলের খেলা দেখতে তারা মুখে আছেন। ভাই, অনেক দূর থেকে এসেছেন খেলা দেখতে, কোথা থেকে এসেছেন? ইউটা থেকে আসছি। এখান থেকে মানে কত দূরে যদি একটু বলা যেত? ফ্লাইং ডিস্টেন্স 3.5 ঘন্টা, আর ড্রাইভিং হচ্ছে 27 ঘন্টার মতো। এই 27 ঘন্টা আপনি কি গাড়ি নিয়ে এসেছেন? না, আমি ফ্লাই করছি। এই যে এত বাংলাদেশ টিমের প্রতি এত ভালোবাসা, এই ভালোবাসার প্রতিদান তো বাংলাদেশের খেলোয়াড়দেরকে দিতে হবে। কি রকম মনে হচ্ছে যে আজকে যেহেতু টসে হেরে গেছে, ব্যাট করবে আগে? খুবই ভালো করছে, আগে ব্যাট করবে, ভালো রান করবে, বাংলাদেশ জিতবে, খুব স্বাভাবিক। বাংলাদেশ জিতবে, এটাই তো চাই।
আরেক ভাই তো পুরো বাংলাদেশ থেকে এসেছেন খেলা দেখতে, কারণ তিনি এক সময় যুক্তরাষ্ট্রে ছিলেন, পড়ালেখা করেছেন। একটু আগে তার ওনার সাথে আমার কথা হচ্ছিল, তিনি শুধু বাংলাদেশের খেলা দেখতেই এবার এসেছেন, তাই তো ভাই? Right. Bangladesh team is at the same flight we came from Dhaka to Houston, actually. কিরকম Coincidentally. আশা করছেন ম্যাচ নিয়ে? Obviously, I mean, the cricket records ball, Bangladesh should win. And let's see, actually, it's a very big test for Bangladesh team, I would say. This is a new pitch, new ground, new atmosphere. So, সবকিছু মিলে, let's hope for the best. Let's see what happens. অনেকে বাংলাদেশ দলের জার্সি পরে এসেছেন, বাংলাদেশের পতাকা হাতে নিয়ে এসেছেন, নিশ্চয়ই আপনারা দেখছেন। বাংলাদেশের খেলা দেখার জন্য মুখিয়ে আছেন। আবার যুক্তরাষ্ট্রের মাটিতে বাংলাদেশ টি-20 বিশ্বকাপের 2টা ম্যাচ তারা খেলবে, শ্রীলঙ্কার বিপক্ষে এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। বাংলাদেশ দলের প্রস্তুতিমূলক সিরিজ কেমন আশা করছেন? বাংলাদেশ দল কি সেই ভালো প্রস্তুতি নিতে পারবে? অফকোর্স বাংলাদেশ মানে খুব রিসেন্টলি জিম্বাবুয়ের সাথে যে খেলে আসছে, এভরিবডি আই থিঙ্ক দে আর ইন গুড মুড। সো ওয়েদারও খুব নাইস, একেবারে বাংলাদেশের মতো। সো আই এম প্রিটি শিওর দে উইল ডু গুড। আরো কয়েক ভাইকে আমরা দেখতে পাচ্ছি, তারা একটু আগে তারা আসলেন, বাংলাদেশের এই গর্বিত লাল সবুজের পতাকা নিয়ে তারা এসেছেন। ভাই কোথা থেকে এসেছেন আপনারা? আমরা হিউস্টনে থাকি। বাহ, ভেরি নাইস। হিউস্টনে থাকেন, খেলা দেখতে এসেছেন। 1 hour ড্রাইভ করে আমরা আসছি, বাট উইভ বিন টু, আমরা সব প্র্যাকটিসে ছিলাম প্রতিদিন, ইনশাআল্লাহ সাপোর্টিং দ্য টিম এন্ড এভরিথিং, ইনশাআল্লাহ। কি মনে হচ্ছে? আপনারা তো প্র্যাকটিসও দেখেছেন, বাংলাদেশ দল এই যে বলা হচ্ছে যে নতুন একটা মাঠ, নতুন পিচ, বাংলাদেশ কেমন করবে সেটারও আসলে একটা দেখবার বিষয় আছে। এই কড়া রোদে বাংলাদেশ টিম প্রত্যেকটা দিন খুবই কষ্ট করে প্র্যাকটিস করছে, সকাল সকাল এসে দে আর ওয়ার্কিং রিয়েলি হার্ড, ট্রাইং দেয়ার বেস্ট। ইনশাআল্লাহ হোপফুলি আমরা ভালো রেজাল্ট দেখবো। খুবই কত রান আশা করছেন আজকে? হিউস্টনের উইকেট যত আমরা এখানে খেলি, আমরা লোকাল ক্রিকেট খেলি, এগুলা মাঠে খেলি, এখানে 160 to 170 গুড স্কোর। সো বাংলাদেশের কাছ থেকে আমরা 160, 170 আশা করছি, যেহেতু বাংলাদেশ প্রথমে ব্যাটিং করছে। এরকম স্কোর করলে শুড বি গুড ফর বাংলাদেশ। লিটন কুমার দাস একাদশে ফিরেছেন। লিটন কুমার দাসকে নিয়ে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট স্বপ্ন দেখে। শান্ত দেশ ছাড়ার আগে বলেছিলেন লিটন কুমার দাস যে অভিজ্ঞ ব্যাটার, তার উপর আস্থা রেখেছেন। কি মনে হয় লিটন কুমার দাস বিশ্বকাপে সেই আস্থার প্রতিদান দিতে পারবেন? দর্শক হিসেবে আপনারা কি মনে করেন? অবশ্যই দিতে পারবে। আই থিঙ্ক বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান। আসলে আমাদের উচিত তাকে সাপোর্ট করা, কারণ আমরা দেখছি প্র্যাকটিসে অনেক হার্ড ওয়ার্কিং করতেছে, এভরিডে প্র্যাকটিসে আসতেছে এই রোদের মধ্যে। সো হোপফুলি এই ওয়ার্ল্ড কাপটা হবে তার ওয়ান অফ দ্য বেস্ট ওয়ার্ল্ড কাপ। তো আমরা আশা করতেছি আজকে অনেক ভালো কিছু হবে। নিঃসন্দেহে আমরাও আসলে অপেক্ষায় থাকলাম যে নিশ্চয়ই লিটন কুমার দাস ভালো করবেন। আরো একজন, আপনার কি ফ্যামিলি? আচ্ছা, ভাই বোন তারা খেলা দেখতে এসেছেন। কি মনে হচ্ছে বাংলাদেশ দল আছে কেমন করতে পারে? অবশ্যই ভালো করবে। বাংলাদেশ দল সেরা কম্বিনেশন নিয়ে আজকে নেমেছে, আমরা যতটুকু দেখেছি। সেই জায়গাটায় লিটন কুমার দাস এবং সৌম্য সরকারের ওপেনিং জুটিটার উপরেই ভরসা রাখছে টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে অ্যাজ এ দর্শক প্রত্যাশা তো থাকবেই যে আমি ভালো প্রত্যাশা করছি বাংলাদেশ ভালো পারফরমেন্স করবে এখানে, ইনশাল্লাহ ওটাই আশা করছি। নিশ্চয়ই এখানে সবাই আশা করছেন, যারা বাংলাদেশিরা এসেছেন তারা প্রত্যেকে আশা করছেন। আমি একটু অন্য দিকটা একটু যেতে চাই, একজন স্পেশাল গেস্ট যুক্ত করব আসলে দর্শক আপনাদের সাথে, কারণ আমি জানি যে বাংলাদেশের ক্রিকেট কিংবা ইউএসএ ক্রিকেটে যার আসলে অনেক বড় অবদান আছে, তিনি একজন বাংলাদেশি এবং বাংলাদেশের ক্রিকেটেও আসলে তিনি বেশ অবদান রাখছেন। বাংলাদেশের যে সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি যে দুটো আছে, রংপুর রাইডার্স, সেই রংপুর রাইডার্সের কো ওনার, এবং এখানে ইউএসএ ক্রিকেট বোর্ডের যে আজকের যে উত্থান, সেই উত্থানের পিছনে কিন্তু এনার বেশ বড় অবদান আছে। ইনি বাংলাদেশে গিয়েছিলেন, যখন বাংলাদেশ ইউএস এর একটা প্রস্তাব দিয়ে তিনি বাংলাদেশে গিয়েছিলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু না করেনি। সেই হাসান তারিক ভাই কেমন আছেন? এবং বাংলাদেশের খেলা ফাইনালি যুক্তরাষ্ট্রের মাটিতে, বাংলাদেশি হিসাবে নিশ্চয়ই গর্বের বিষয়। আসসালামু আলাইকুম এন্ড গুড মর্নিং। এটা তো গত 2 বছর যাবত আমি পার্সোনালি এটার পিছনে অনেক চেষ্টা করতেছিলাম, but thank you to USA Cricket that they allowed and they're willing to play with Bangladesh, and they arranged this short-term 3 days match. This is wonderful for USA Cricket, and this is a great introduction of Bangladesh, a team test nation like Bangladesh, to introduces in USA soil. As you can see, a lot of fans are coming even on a weekdays, Tuesday on a 9:30 in the morning. We're expecting a lot more people coming in on the Saturday this week. কি মনে হচ্ছে এখানকার উইকেট, বাংলাদেশ দল যেহেতু আগে ব্যাটিং
ব্যাটিং করবে, কত রান। আপনি যেহেতু ক্রিকেটের সাথেই যুক্ত, আপনার এখানে টিম আছে, আটলান্টা রাইডার্স নামে একটা টিম আছে, আপনি বিপিএল এর সবচেয়ে বড় ফ্রাঞ্চাইজি যাকে বলা হয় রংপুর রাইডার্স এর কো-ওনার আপনি, সবকিছু মিলে আপনি মানে ক্রিকেটের সাথেই যুক্ত আছেন অনেকদিন ধরেই। নিশ্চয়ই আপনি উইকেট গুলো ভালো বোঝেন, আপনি মানে খেলেন, অ্যামেচার ক্রিকেটও খেলেন আপনি। কি মনে হচ্ছে আজকে বাংলাদেশ দল কত রান করতে পারে? So, wicket changes, right? Wicket always changes, but in general, pre-review here in this wicket, morning wicket, if I was the captain and I win, I would take bowling, I wouldn't take batting. So I don't know if Bangladesh won or not on the toss, but that's a secret I wouldn't share. I wouldn't want to tell anybody. But Atlanta Fire, we played here many times, over the last 4 or 5 years. And morning wicket, we always, if we win, we always go for bowling, not for batting. And the afternoon, we can do whatever. That's just a personal opinion, but things changes. And, team like Bangladesh, they can definitely make some adjustment. I personally think there's a little bit of edge for USA. And, go USA. বাংলাদেশ দলের টিম কম্বিনেশন সৌম্য এবং লিটনকেই আমরা বিশ্বকাপে হয়তো ওপেন করতে দেখতে পারবো, তারই একটা কম্বিনেশন কিন্তু আজকে আমরা টিমের মধ্যে দেখতে পেরেছি। সেই জায়গায় আপনার কি মনে হয় পার্সোনালি যে লিটন কুমার দাসের ফর্মে ফেরাটা একই সাথে খুব জরুরি? যদি এই 3টা ম্যাচে ভালো করেন তার আত্মবিশ্বাসটাও নিশ্চয়ই বাড়বে। অবশ্যই, Liton is a great player. He's a great opener. He's been great for us, for the country over the years, and for BPL he was done really well. So it's a matter of no matter the best player in the world always may have a downtime. So we're behind. Like, Taskin made an opinion that, players always try their best. Sometimes they don't meet up to the fans' satisfaction, but that doesn't mean that we stop supporting them. So sportsmanship is always, you have to support them. And I think, different environment, got some rest, almost other side of the world from Bangladesh. Liton and Shomo will have a great opening, and I think this will give them some confidence going into the actual World Cup. অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আসলে যারা বিডি ক্রিক টাইমের মাধ্যমে বাংলাদেশ কিংবা বাংলাদেশের বাইরে থেকে কিংবা ইউএস এর মাটিতে যারা দেখছেন, তারা তো আপনারা এর মধ্যে টস আপডেটটা পেয়ে গেছেন। বাংলাদেশের একাদশটাও নিশ্চয়ই আপনারা এর মধ্যে জেনে গেছেন, যেখানে আসলে তামিমকে সুযোগ দেওয়া হয়নি কিংবা জুনিয়র সাকিবকে আসলে সুযোগ দেওয়া হয়নি। বাংলাদেশ দল সেরা টিমটা নিয়েই আসলে একাদশ সাজিয়েছে, সেরা টিম নিয়ে বাংলাদেশ দল ব্যাটিং এ নামবে। সেই জায়গাটায় বাংলাদেশ দল, আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন বাংলাদেশ দল যেহেতু আগে ব্যাট করবে, বাংলাদেশ দল কত রান করতে পারবে এই